সালামু আলাইকুম দর্শক, বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। শুরুতেই জানিয়ে দিব, সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এরপর জানিয়ে দিব, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা। আরও জানিয়ে দিব, কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, ইরাক কি মধ্যপ্রাচ্যের পরবর্তী রণক্ষেত্র? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলের একাধিক সতর্কতা উপেক্ষা করে গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক নৌবহর। ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবহরটি। বুধবার ১ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই বহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে, যেখানে প্রায় ৫০০ জন রয়েছেন। তাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, অধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। এই বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। তিনি মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান কনসেন্সে ওঠেন। নৌবহরটি এখন গাজার উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। এটি এমন একটি অঞ্চলে প্রবেশ করেছে যেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জাহাজ টহল দিচ্ছে। সেখানে যে কোনো নৌযান প্রবেশ করলেই আটকে দেয়া হচ্ছে। গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান। নৌবহরের একটি জাহাজ থেকে লাইভ ভিডিও প্রচার করা হচ্ছে। এতে দেখা গেছে যাত্রীরা ডেকে লাইফ ভেস্ট পরে বসে আছেন। তবে এখনও স্পষ্ট নয় যে সব জাহাজকে আটকে দেওয়া হয়েছে কিনা। তবে কয়েকজন যাত্রী জানিয়েছেন, ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করেও তাদের জাহাজ এখনও গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে তারা বলেন, আমরা ইসরায়েলের অবৈধ অবরোধ এবং হুমকিতে ভীত নই। এদিকে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নৌবহরে অবস্থানরত মিশনের আয়োজকরা এ দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এরপর জানিয়ে দিব, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক নৌবহরের ওপর বাধা দিয়েছে ইসরায়েল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার ২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন। স্ট্যাটাসে তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র, বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষের জন্য আশার প্রতীক ছিল। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার জন্য মালয়েশিয়া আইনানুগ উপায় ব্যবহার করবে। আমাদের জনগণের নিরাপত্তা এবং মর্যাদা সবথেকে গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসের শেষে তিনি বলেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। ফিলিস্তিনের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনো পিছু হব না। আরও জানিয়ে দিব, কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। কাতারের সামরিক সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশে বলা হয়েছে, কাতারে কোনো সশস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র তার নিজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এবং কাতারের পক্ষ নিয়ে পাল্টা হামলা চালাবে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলার পর কাতারকে আশ্বস্ত করতে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। হোয়াইট হাউস প্রকাশিত আদেশে বলা হয়েছে, যদি কাতারের বিরুদ্ধে কোনো সশস্ত্র হামলা ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র সমস্ত আইনসম্মত ও উপযুক্ত ব্যবস্থা নেবে। এতে কূটনৈতিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজন হলে সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। এর উদ্দেশ্য হল কাতারের স্বার্থ রক্ষা করা এবং অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা। এই আদেশটি আসে প্রায় ৩ সপ্তাহ পর, যখন ইসরায়েল হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় একটি বিমান হামলা চালায়। এ ঘটনায় কাতারের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। হামলার পর ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করেন এবং কাতারকে আশ্বাস দেন যে ভবিষ্যতে এমন হামলা আর হবে না।
এছাড়াও ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতেও রাজি করান। নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, সিনিয়র মার্কিন কর্মকর্তারা কাতারের বিরুদ্ধে যে কোনো বিদেশি আগ্রাসনের সময়ে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করবেন। এটি নিশ্চিত করবে যে কাতারের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি ইতোমধ্যেই কাতারের ভূমিতে আছে, যা চলতি বছরের শুরুতে ইরানের হামলার শিকার হয়েছিল। এটি কাতারের ভূখণ্ডে আমেরিকার উপস্থিতি এবং প্রতিরক্ষা ক্ষমতার গুরুত্ব আরও বৃদ্ধি করে। সর্বশেষ জানিয়ে দিব, ইরাক কি মধ্যপ্রাচ্যের পরবর্তী রণক্ষেত্র? মধ্যপ্রাচ্যে অস্থিরতা এখন চরমে। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরাক। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে সরাসরি দেশটির প্রতিরোধ গোষ্ঠীগুলোকে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে প্রশ্ন উঠেছে, তেল আবিবের লক্ষ্য কী? এর মানে কি? এ ঘটনা ঘটছে এমন এক সময় যখন ইরাকের ভেতরে প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র থাকা নিয়ে তীব্র বিতর্ক চলছে। সামনে নির্বাচনও রয়েছে। তার ওপর সিরিয়া সীমান্ত থেকে আসা হুমকিও অব্যাহত। সব মিলিয়ে ইরাক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন হচ্ছে, বাগদাদ কি ইসরায়েলের যুদ্ধের নতুন ফ্রন্টে পরিণত হতে যাচ্ছে, নাকি টিকে থাকবে আঞ্চলিক স্থিতিশীলতার ভঙ্গুর কিন্তু কার্যকর এক ভূমিকা নিয়ে? ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় নেতানিয়াহু স্পষ্টভাবে ইরাকের নাম উল্লেখ করে বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের পরিণতি ভোগ করতে হবে। জবাবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন এ হুমকিকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করেন। তিনি বলেন, একজন ইরাকি নাগরিকের ওপর কোনো হামলা হলে তা পুরো জাতির ওপর হামলার সমান ধরা হবে। আল মাইদিন ইরাককে দেওয়া সাক্ষাৎকারে স্বতন্ত্র রাজনৈতিক আবু মিসাক আল মাসার নেতানিয়াহুর হুমকিকে অর্থহীন বলে উড়িয়ে দেন। তার মতে, নেতানিয়াহু দুর্বল অবস্থায় আছেন। গাজায় কোনো স্পষ্ট বিজয় তিনি আনতে পারেননি। বন্দীদের মুক্ত করতেও ব্যর্থ হয়েছেন। তাহলে তিনি কোন শক্তিতে এমন অকারণ হুমকি দিচ্ছেন? আল মাসার বলেন, ইরাকের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে ইসরায়েল নিজেই জড়িয়ে পড়বে ব্যয়বহুল এক বিপদে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।